স্যার শুনুন, স্যার এই কার্ডটা কি আপনার? কার্ড? হ্যাঁ, এই কার্ড তো আমার কার্ড, কিন্তু এটা তোর কাছে কি করে এলো? স্যার শুধু কার্ড না, এই এই মানি ব্যাগটাও আমার কাছে আছে। এর ভেতরে অনেক টাকা ছিল। বিশ্বাস করুন স্যার, আমি কিন্তু এখান থেকে একটা টাকাও ছুঁইনি। আপনার সব টাকা একদম ঠিকঠাক আছে, আপনি পারলে গুনে নিন। কি বলছিস? এই ব্যাগটা তো কদিন আগে চুরি হয়ে গেছিল। আমি পুলিশে কমপ্লেনও করেছিলাম, কিন্তু এই ব্যাগটা তোর কাছে কি করে এলো? আসলে স্যার, সেদিন আমি মার সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছিলাম ফোনে। ওই তখনই, হ্যালো মা, আমি শহরে চলে এসেছি। এখনো পর্যন্ত কাজ পাইনি, কিন্তু আমি খুঁজছি, খুব তাড়াতাড়ি একটা কাজ পেয়ে যাব। আর তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, আমি নিজের খেয়াল নিজেই রাখছি। খাওয়া দাওয়া ঠিক মতো করে নিচ্ছি। আর হ্যাঁ বলছি, কাজ থেকে যখন টাকা পাবো আমি তোমাকে ঠিক পাঠিয়ে দেবো, ঠিক আছে? মা রাখছি, একটু পরে কথা বলছি আমি। এটা আবার কার ব্যাগ? আরে বাপরে, এতগুলো টাকা! এই শহরে এসে তো আমার কপাল খুলে গেল। এবারে এই টাকাগুলো নিয়ে পালিয়ে যাব, আর কষ্ট করে কাজ করতে হবে না। এই না না, এগুলো আমি কি করছি? অন্যের টাকা মারা তো মস্ত বড় পাপ। আর যার এই টাকাগুলো, সে তো অনেক খেটেই কামিয়েছে। আর এই টাকাগুলো নিয়ে যদি আমি শহর থেকে পালিয়ে যাই, তাহলে তো তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আমার মা এরকম সংস্কার আমাকে কোনোদিনও দেয়নি যে অন্যর টাকা মেরে খাবো। কার্ড যে এই ব্যাগটা, এই তো একটা কার্ড পেয়েছি, নাম, ঠিকানা, ছবি সবই তো দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, মালিককে এই পার্সটা দিয়ে আসি, তাহলে ওনার খুব উপকার হবে। যাই। ম্যাম সত্যি বলছি, এতগুলো টাকা দেখে আমি লোভ সামলাতে পারিনি নিজের। আর লোভ না সামলাতে পেরে ভাবলাম যে এই টাকাগুলো আমার কাছেই রেখে দিই। কিন্তু পরক্ষণেই মনে পড়লো আমার মায়ের কথা। আমার মা ওরম শিক্ষা দেয়নি যে অন্যের টাকা নিয়ে আমি নিজের প্রয়োজন মেটাবো। তারপর অনেক কষ্টে এই অফিসের ঠিকানাটা জোগাড় করলাম। ভাবলাম এখানে এসে আপনাকে বা ম্যামকে পার্সটা দিতে পারবো। কিন্তু এখানে আসার পর ম্যাম যখন আমাকে চোরের অপবাদটা দিলেন, তখন আমার মনের অবস্থা যে কেমন হয়েছিল আমি কিছুতেই বোঝাতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু কালকের মধ্যে ডান করতে হবে। স্যার স্যার, একটু শুনুন। কি চাই? আমাদের কাছে তোকে দেওয়ার মতো কোনো খুচরো টাকা নেই, যা এখান থেকে ভাগ। না ম্যাডাম, আমি আপনাদের কাছে কোনো